তো হ্যালো সকলকে। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটার পুজো হচ্ছে। এই গাড়িটা রিসেন্ট আমার ভাই কিনেছে, আর এই গাড়িটারই পুজো দিতে আমি, মা, তীর্থ আর আমার ছেলে মিলে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে না আমার একটা মনের কথা শেয়ার করতে খুব ইচ্ছে করছে। এই গাড়িটার জন্য বলছি না, এমনি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার বাবা যখন মারা যায় 2018-তে, তখন আমাকে একজন বলেছিল যে মনে কর তোদের মাথার উপর থেকে ছাদ চলে গেছে। আর আরেকজন আমাকে বলেছিল যে তোদের এখন চলবে কী করে। তো যারা এই কথাগুলো বলেছিল, আমি সবার কথা বলছি না, কিছু মানুষের কথাই বলছি। তো যারা এই কথাগুলো বলেছিল তারা কিন্তু খুব একটা ভালো উদ্দেশ্যে কথাগুলো বলেনি। তারা চেয়েছিল যে আমরা মানে এইভাবেই থাকি, বাবা চলে যাওয়াতে আরও দুঃখে দুঃখে মানে শেষ হয়ে যাই। তারপরে জীবনে কোনো সবথেকে বড় কথা দুঃখের থেকেও যে আমরা কোনো উন্নতি না করতে পারি, আমরা এগোতে না পারি, এটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য ছিল। কিন্তু আমি একটা কথা বলতে মানে চাই যে সময় একটা এমন জিনিস, আর বাবার আশীর্বাদ একটা এমনই জিনিস। কারণ বাবা মারা যাবার না কয়দিন আগে আমাকে হঠাৎ কাঁদতে কাঁদতে মাথার মধ্যে হাত দিয়ে না অনেকক্ষণ খুব আশীর্বাদ করেছিল। আর আমি বাবাকে বললাম, কেন কাঁদছো? তো বাবা সেটার আর কোনো উত্তর দেয়নি। বাবা হয়তো মনের মধ্যে বুঝতে পেরেছিল যে আমি আর বেশি দিন থাকবো না। আর আমি হয়তো খুব একটা ভালো মেয়ে হতে পারিনি, কিন্তু এটুকু বলতে পারি ভালোবাসার দিক থেকে আমি আমার বাবাকে না প্রচুর ভালোবাসি। আর সেটাকে মানে বিশ্বাস করবে কি না করবে সেটা আমার কোনো যায় আসে না। কারণ যারা আমার সবচেয়ে কাছের মানুষ, আমার বর আর আমার মা, তারা ঠিকই জানে আমি আমার বাবাকে কতটা ভালোবাসি, আর ভগবান জানে। তারা জানলেই হবে, সবাইকে জানানোর দরকারও নেই আমার। তো ওটাই হচ্ছে কথা। এখন আমরা ধীরে ধীরে সময়ের সাথে সাথে বাবার ফাঁকা জায়গাটা তো কোনোদিনও পূর্ণ হবে না, কিন্তু সময়ের সাথে সাথে এখন আমরা নিজেদেরকে অনেক শক্ত করেছি, আর অনেক ধীরে 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 অল্প অল্প করে উন্নতির দিকেও এগোচ্ছি। এটা মানুষের সহ্য হচ্ছে না।